এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ থেকে ভুল পথে রই, কেন সেই পথ থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই জুমার দিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত করে সেই মহান মানবতার মুক্তির দুরুদ, যিনি এসেছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির দিশারি হিসাবে, যিনি পৃথিবীর জমিনে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ, ভৌতত্ত্ববিদ, যত রাষ্ট্রনায়কের আগমন ঘটেছিল, সকলের যিনি মডেল বা আদর্শ, আপনার আমার নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজ পবিত্র রজব মাসের শেষের দিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসকে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, ধন্য করে দিয়েছেন একটা মাত্র, শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে। আমি গত সপ্তাহে আপনাদের সামনে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তাহলে পরবর্তী যে কথাগুলো আছে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এই ঘটনা এমন একটি ঘটনা, চাঞ্চল্যকাল ঘটনা। এই ঘটনা পৃথিবীর জমিনে কোনো মানুষের উপরে, কোনো ব্যক্তির উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নবীদের উপরে পর্যন্ত এই ঘটনা ঘটান নাই। শুধুমাত্র একমাত্র আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে এই ঘটনাটা ঘটাইছেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা ঘটেছিল আল্লাহর নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি যখন তিনি অত্যন্ত মর্মাহত, অত্যন্ত কষ্ট এবং দুশ্চিন্তার ভিতর দিয়ে যখন তিনি অতিবাহিত করতেছিল সময়টা, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুশ্চিন্তাকে ঘুচিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন তানার হাবিবকে এই ধুলের ধরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাবিবকে আরশে আজিম সাক্ষাৎ করার জন্য কাছে ডেকে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বুঝতে হবে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তার কারণ এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাবিবকে
শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র একমাত্র শিক্ষা দেওয়ার জন্য এবং গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা দেওয়ার জন্য তিনি এই ঘটনাকে ঘটাইছেন। এই ঘটনাটার নাম হচ্ছে মিরাজ। নাম কি? মিরাজ। এই মিরাজের দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? জোরে বলেন কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মিরাজ। ইসরা এবং মিরাজ এই দুইটা বিষয় কিন্তু দুইভাবে বর্ণিত হয়েছে। ইসরা বর্ণিত হয়েছে কোরআনের ভাষায়, আর মিরাজ বর্ণিত হয়েছে হাদিসের ভাষায়। সুতরাং দুইটা মানতেই হবে, কোনটা কি অবজ্ঞা করা যাবে? জোরে বলেন যাবে। কিন্তু ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে কিছু কাফেরের বাচ্চারা, তারা আল্লাহর নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজির এই যে চাঞ্চল্যকর ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনা কোনো আম্বিয়াদের ভিতরে ঘটে নাই, সেই ঘটনা কাফেরের বাচ্চারা বিশ্বাস করে নাই। আজও পর্যন্ত ১৫০০ বছর পরে সেই শ্রেণীর কাফের না থাকলেও তাদের প্রেতাত্মারা বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আমাদেরকে এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তাহলে সর্বপ্রথম যে শিক্ষাটা, সেটা হচ্ছে ইসরা। ইসরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 নম্বর পারা, প্রথম নম্বর সাফায় রব্বুল আলামিন তিনি গোটা বিশ্বের মানুষদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য তিনি বলতেছেন সুবহানাল্লাযী। এখানে আমাদেরকে একটু বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। সুবহান শব্দের অর্থ পাক, পবিত্র, সেই মহান সত্তা। আমরা সুবহান কখন বলি? যখন কোনো আশ্চর্যজনক ঘটনা যখন আমরা শুনতে পাই, যখন কোনো আশ্চর্যজনক ঘটনা যখন সামনের উপরে যখন ঘটে যায়, যখন আল্লাহর মুআজিজা যখন উত্তীর্ণ হয়, কোন কারামত যখন আমরা দেখি, মুআজিজা যখন দেখি, তখন কিন্তু আমাদের মুখ থেকে আমরা সকলেই বলে উঠি সুবহানাল্লাহ। কি বলি? জোরে বলেন সুবহানাল্লাহ বলি। কেন বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই সর্বপ্রথম আয়াতখানা নাযিল করে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে ঘটনাটা আমি আল্লাহ আমার হাবিবের উপরে ঘটিয়েছি, এই ঘটনাটা সাধারণ কোনো ঘটনা না। আমি আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমি নিজেই আশ্চর্য হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করতেছেন, আবার তিনি আবার আশ্চর্য হয়েছেন। এই জন্য তিনি সর্বপ্রথমে তিনি বলতেছেন সুবহান। সুবহান কেন বলা হয়েছে? আল্লাহর নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি তার জীবদ্দশায় 621 খ্রিস্টাব্দে পবিত্র রজব মাসের 27 রজনীতে আল্লাহর নবী তিনি উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। গভীর রজনীতে ফেরেশতারা যখন চলে আসলো, দুইজন ফেরেশতা, একজন জিবরাইল আমিন ফেরেশতা আর একজন মিকাইল ফেরেশতা, এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। আল্লাহর নবী তখন ঘুমান্ত অবস্থায় ছিলেন, তিনি তখন ঘুমিয়েছিলেন। হাদিসের ভিতরে বর্ণিত হয়েছেন আল্লাহর নবী তিনি বলতেছেন, আমি ঘুমের ভিতরে ছিলাম, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আর মিকাইল ফেরেশতা দুইজন আমার কাছে আসলো।
জিবরাইল আমিন ফেরেশতা আমার মাথার কাছে, আর মিকাইল ফেরেশতা আমার পায়ের কাছে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার হাবিবকে তোমরা কষ্ট দিও না, ঘুম থেকে জাগ্রত করায়ও না। জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী, ও নবী, আপনি তো ঘুমিয়ে আছেন, আপনাকে কিভাবে জাগাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার হাবিবকে তোমরা ডেকে কষ্ট দিও না, তোমাদেরকে একটা পদ্ধতি শিখাই দেই। আমার নবীকে তোমরা জাগ্রত করবা কিভাবে? আমার নবীকে তোমরা জাগ্রত করো, একজন মাথা মেসেজ করে দাও, আরেকজন আমার নবীর পায়ের উপরে চুম্বন করো, দেখবা আমার নবী জাগ্রত হয়ে যাবে। জিবরাইল আমিন ফেরেশতা এই কথা, এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতা তিনি মাথাটা মেসেজ করতে শুরু করেছে, আর মিকাইল ফেরেশতা আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজির পায়ের ভিতরে চুম্বন করতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী, তেনার ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি দেখতেছে জিবরাইল আমিন ফেরেশতা বসে আছে। জিবরাইল আমিন ফেরেশতা যখন বসে আছে তখন বলতেছে, জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, লা তাখাফ ওয়া লা তাহজান। আমি হলাম জিবরাইল আর উনি হচ্ছে মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর আদেশে আমরা আপনার কাছ পর্যন্ত এসেছি। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার ডাক দিয়ে কয়, ও জিবরাইল, কেন তোমরা আমার কাছে এসেছো? কিসের জন্য এসেছো? কোন উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন একটু বলো। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি সফর? শিক্ষা সফর। কি সফর? শিক্ষা সফর। এখন তো বর্তমান সমাজে শিক্ষা সফর আছে, একেবারে এক গাড়ি ভর্তি করে মেয়ে আর ছেলে একসাথে যায়, আর অমুক পার্কে অমুক জায়গায় তমুক জায়গায় গিয়ে আকাম কুকাম ছাড়া আর কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা সফর বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজিকে জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করে দিয়েছেন। রব্বুল আলামিন যখন এই শিক্ষা সফরটা বরাদ্দ করে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন নবীজি তিনি ডাক দিয়া কয়, ও জিবরাইল, শিক্ষা সফর তো বুঝলাম, শিক্ষা সফরটা কেমন শিক্ষা সফর? কত দূর যেতে হবে? কেমন করে ঘুরতে হবে? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, শিক্ষা সফরটা এমন একটা শিক্ষা সফর, এই ভুলের ধারা থেকে নিয়ে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত। বাইতুল মাকদাসের পরে আপনাকে ঊর্ধ্বগমন করতে হবে, একে 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 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম মহল্লা পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর সামনে গিয়ে আপনি সরাসরি আল্লাহর সাথে দিদার করবেন, সাক্ষাৎ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুন্দর শিক্ষা সফরটাকে আপনার জন্য আপনার জীবদ্দশায় বরাদ্দ করে দিয়েছেন, যে শিক্ষা সফরটা গোটা পৃথিবীর কোনো মানুষ এই শিক্ষা সফর পায় নাই। গোটা পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন পয়গম্বর তারা এই শিক্ষা সফর তারা পায় নাই, তাদের কপালে এটা বরাদ্দ হয় নাই। একমাত্র শুধুমাত্র আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে এই শিক্ষা সফরটা বরাদ্দ করে দিয়েছেন। আমি এই কথা থেকে আমি আপনাদের জন্য একটা শিক্ষা বের করতে চাই। আমি বনি ইসরাইলের সর্বপ্রথম যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন সুবহানাল্লাযী আসরা। তিনি এই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আশ্চর্য হয়ে তিনি বলতেছেন সুবহান। আমরা আশ্চর্য কোন জিনিস দেখলে
কোন জিনিস আমরা শুনলে সাথে সাথে আমরা বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই আশ্চর্য হয়েছেন। হাদিসের বর্ণনায় আল্লাহর নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম উম্মে হানের ঘরে আমি যখন ছিলাম তখন দেখতে পেলাম আমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? জোরে বলেন, কি হয়ে গিয়েছে? ফাঁকা হয়ে গিয়েছে, দুই পাশে সরে গিয়েছে ছাদটা। কেন? ওই ঘরের কি দরজা ছিল না? কথা বলেন, ছিল না? ওই ঘরের জানালা ছিল না? ওই ঘরের কি ফাঁসাফুসি ছিল না? থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝাই দিয়েছেন, আমি আল্লাহ উম্মে হানির ঘরের ছাদটা ফাঁকা করে দিয়েছি। তার কারণ কি? আমার জিব্রাইল ফেরেশতারা তারা তো ঘরের ভিতরে ঢোকার জন্য কোনো অনুমতি লাগে? জোরে বলেন, লাগে? লাগে না। দরজা ছিল না? দরজাতে ঢুকতে পারতো না? দরজাতে ঢুকতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাদটা ফাঁকা করে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই ঘটনা সাধারণ কোনো ঘটনা না। এই ঘটনা পৃথিবীর নাস্তিক, বেঈমান, কাফেরের বাচ্চারা শিক্ষা গ্রহণ করবে এই ঘটনা থেকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন সুবহানাল্লাযী, পাক পবিত্র সেই মহান সত্তা, যিনি আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, তানার বান্দাকে, তানার গোলামকে, তানার গোলাম হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার নবীকে রাতের অর্ধ অংশে, এক অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তানার বান্দাকে, তানার নবীকে তিনি সফর করাইছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ, কাবা শরীফ থেকে নিয়ে শুরু করে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে সফরটা করাইছেন, এই সফরটার নাম কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, এই সফরটার নাম হচ্ছে ইসরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা যেটা রেফারেন্স পেলাম সেটা হচ্ছে ইসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বর্ণিত। আর মিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী